আমি আর জ্ঞান লাগে আমি আর জীবনে তালাশ করছি না, আমার জীবনে আর আমি জ্ঞানের কোনো প্রয়োজন মনে করছি না। হযরত হাকিমে ফরমায়েন তখন আমার 60টা বিষয়ের জ্ঞান হয়ে গেছে, তখন আমি মনে করছি দুনিয়া আখিরাতের যত জ্ঞান সব আমি হাসিল করে নিয়েছি, আর আমার জ্ঞান তালাশ করার জরুরত নাই। ও 60টা জ্ঞানের মধ্যে একটা তাহলে যখন তাই মনে হলো যে আমি জানি গেছি আমার রিজেক্ট দেনে वाला है अल्लाह और আমার রিজেক্ট বাড়ানে वाला এবং কমানে वाला দুনিয়ার কোনো মানুষ নাই। আমার যাই দিবেন তাই আমার রিজেক্ট ঠিক করে দিবেন, আমার রিজেক্ট দুনিয়ার কোনো মানুষ আমার রিজেক্ট কমাইতে পারতা না বাড়াইতে পারতা নাই। ওর দিনটাকে আমি আর রিজেক্ট হয়ে লাগে আমি আর তো পেরেশানি করছি না। সুবহানাল্লাহ। রিজেক্ট হয়ে লাগে আমরা পেরেশানি হওয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। রিজেক্ট দেনে वाला আল্লাহ দুনিয়ার কোনো মানুষের আপনার রিজেক্টটাকে এক টাকা কমাইতে পারত না, এক টাকা বাড়াইতে পারত না। তো হযরত হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইয়া যে দিন থেকে আমি জানি না যে আল্লাহ আমার রিজেক্ট মালিক, আর এই রিজেক্ট দুনিয়ার কোনো মাখলুককে কমাইতে পারত না বাড়াইতে পারত না, এই দিন থেকে আমি রিজেক্টের চিন্তা ছাড়ি দিয়েছি। সুবহানাল্লাহ। বদরপুরে সাহাবা গেছে, বদরপুরের সবচেয়ে বড় ধনী আদই মিয়া তাই বদরপুরে সাহাবা গেছে গেলা গিয়া বলে সাহেব এবার যে পরিমাণ দান বেশি মনে হয় 6 মাস যাইব এর উপরে আমার কুলাইতো না দানে। সাহেব আমি কিতাব বলতে আমি 6 মাস বাদে আমি কিতাব বলবো। ও সাহেব আদমি মেয়ে হইলে তুমি এক কাম বলে একবার দান নিয়ে তুমি গহরানুর সাহেবে দিও। আদমি মেয়ে হইলে এমনি একবার দান হোম মানে 6 মাস যাইব, সাহেব আরো হইতে আরো একবার দিয়ে না। সুবহানাল্লাহ। ও কিতাব বাবা সাহেবে হইলেন একবার দান গহরানুর সাহেবে চলে যায় তুমি গহরানুর সাহেবে যে একবার দান লিয়া যাওয়ার বাদে সাহেবে গিয়া হইলা সাহেব আমি আপনার লাগি একবার দান লিয়াছি। সাহেবে তার বিবির ডাক হইলা যে আমরা এখন কোন খানির ব্যবস্থা আছে নি, বিবি সাহেবে আনি হইলা যে এখন কোন হই দিব রাইতো মনে হই দিব। সুবহানাল্লাহ। সাহেবে দিয়া হইলা উঠবা আদমিয়া বলবা আদমিয়া আমরা তো এখন কোন খানি আছে রাইতো দিব, তাহলে ঈদ মাস দাঁড়ানোর জরুরত নাই, তুমি অন্য সকলে নিয়ে দিলা। সুবহানাল্লাহ। সাহেবে হইলে এখন খানির ব্যবস্থা আছে রাইতো দিব, তাহলে আমার একবার দাঁড়ানোর জরুরত নাই, তুমি অন্য সকলে নিয়ে দিলা। সুবহানাল্লাহ। আদমে বলে আমি তো লাভ পাইছি 6 মাস আমার খানি আছে এবারে আমি পেরেশানি করি আর গোলামের সবার উপরে রাত হয়ে বলে নাই তাই তো আমার চিন্তা পাত। সুবহানাল্লাহ। এর লাগি মানে হয় ইরহাম লাগি আমার কোনো পেরেশানি করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তার ইবাদত করিয়া জমিনে ভাবে যদি ইবাদত করিয়া আল্লাহ রাসূল নবী রাজি খুশি করিয়া যাইতাম বিপারি, তাহলে জমিন হওয়াটা আমরা লেগে থাকতে বলব। ইনজামার কোনো চিন্তা হওয়ার দরকার নাই। হযরত হাকিমে ফরমায় যখন আমার চিন্তা যখন আমার জানা হয়ে গেল যে আমি একদিন গিয়ে আল্লাহর কাছে আমার সব কর্ম হিসাব দেওয়া লাগবো, আমি ছাড়া আমার কর্ম হিসাব আর কেউ দিতে পারতো না, সেই দিন থেকে আমি আল্লাহর কাছে গিয়া আমি আমার কর্ম জবাব দিতাম। ও কথা ও চিন্তা নিয়ে আমার সারা জীবন আমি কাটাইছি, আমি আর দ্বিতীয় কোনো চিন্তা আমার মনের মধ্যে আনছি না। সুবহানাল্লাহ। আমার জীবনের যত হাম সব জবাব দিয়ে আমি আল্লাহর কাছে দেওয়া লাগবো, আমার সব আমল জবাব আল্লাহ পাকে আমার কাছে আমি লইবা, এই লয়টা আর কেউ লইতো না কেউ দিতে পারতো না, সেই জিন্দগি আমি সব হাম ছাড়িয়া ও আল্লাহর কাছে জবাব দিতাম ও চিন্তা করে আমার জীবন বলে দিব। সুবহানাল্লাহ। হযরত আদমি ফরমায় যেদিন আমার জ্ঞান হয়ে গেল আমি এই দুনিয়ার জমিন থেকে আমার বিদায় হওয়া লাগবো, একদিন আমার মওত হইব, এই মওতটাকে আমি দিন বাকিটা পারতাম না, সেই দিন থেকে আমি সবসময় মওতের লাগে আমি সবসময় প্রস্তুত থাকি। হযরত আদমি ফরমায় সারা জীবন যদি আমি জানি যে আমি একদিন মারা যাইব, ও দিনটাকে আমি আর মওতে আমি আর বলছি না, সব সময় আমি মওতের লাগে প্রস্তুত। যখন আল্লাহ পাকে আমারে
ডাক দিবা তখন আমি বলবো লাব্বাইকা ইয়া আল্লাহ সুবহানাল্লাহ। এই লাগে আমরা সর্বাবস্থায় সব সময় বলতে লাগি আমরা তাইয়ার থাকতাম। ইবাদতের আগে সবচেয়ে বড় এক কাম হইয়া তাহলে আল্লাহ রাসূল ফরমাইছেন, আল্লাহ নবী বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। ইবাদতের আগে একটা আমল আছে, এই আমলের কথা নবী আল্লাহ রাসূল ফরমায় আমার উম্মত তুমি জানো তুমি নাই তওবা করো। আল্লাহ রাসূল ফরমায় তুমি নাই তওবা করো। আমি নবী আর বলে সবাই আল্লাহর কাছে তওবা করি। এর লাগে আমার বান্দার তুমি নাই সব সময় তুমি আল্লাহর কাছে তওবা করতে থাকিও, সব সময় আল্লাহর কাছে নত হইও, সব সময় গুনাহ লাগি মাফি চাইও, যে আপনার জীবন শান্তি হইব। সুবহানাল্লাহ। ইবাদতের আগে সবচেয়ে বড় হামিয়ত আল্লাহকে আপনি আমি তওবা করতাম। যত ইবাদত করবা সব ইবাদতের আগে আপনি আল্লাহর কাছে মাফ চাইলি, আল্লাহর কাছে তওবা করিলিবা। আপনি যখন নামাজ পড়িবা, নামাজ পড়ার বাদে সালাম ফিরানির বাদে বলবা আল্লাহ আমার নামাজের মধ্যে যত ভুল করেছে মাফ করে দাও। রাতে যখন বিছানা যাইবা, বিছানা যাওয়ার আগে আল্লাহ আল্লাহ দিব দুনিয়ার দিনের বেলা আমি যত আপনার কাছে গুনাহ করেছি ইচ্ছা অনিচ্ছা আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ লগে লগে আপনার গুনাহ মাফ করে দিলাইবা। এর লাগে আমরা সব সময় আল্লাহর কাছে কাতর মানে আমরা আল্লাহর কাছে চাইতাম, আল্লাহর কাছে নত থাকতাম। আর যদি আমরা আল্লাহর দরবার নতই আল্লাহ আপনার মায়া করে দিব। সুবহানাল্লাহ। এর লাগে আমরা যা করি সব আমরা তাই করে আল্লাহ লাগে